হাতে যদি একদমই কম সময় থাকে আর কোনো কিছু বানাতে না ইচ্ছা করে, তাহলে আজকের এই মসুর ডালের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। নতুন বন্ধুদের ওয়েলকাম, আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজ বানাবো মসুর ডাল দিয়ে একটা হেলদি রেসিপি, যেটা বানাতে একদমই সময় লাগে না আর যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে মানায়। তাহলে চলো কীভাবে এই কুইক রেসিপিটা, হেলদি রেসিপিটা তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। খুবই সহজ, একবার দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ইজি, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। নতুন বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই এরকম নতুন নতুন আমি ভিডিও আপলোড দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি আনন্দ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে কীভাবে এই মসুর ডালের হেলদি রেসিপিটা তৈরি করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিই। তো দেখো, সবার আগে একটা পাত্র নিয়েছি, কড়াই, যেটাতে রান্না করব সেটাই নেব, ঠিক আছে? তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের যেরকম লাগবে সেভাবেই নেবে। আমি এখানে 1 বাটি মসুর ডাল নিয়েছি। এবার মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এবার এই মসুর ডালের মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব। এর মধ্যে আলু 1 থেকে 2টো নিয়েছি। খুব কুচি কুচি করে কাটার দরকার নেই, একটু মোটা মোটা করে কাটলেও হবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো কয়েক টুকরো, নিয়ে নিব সজনে ডাঁটা, একটা গোটা টমেটো হাফ করে নিয়েছি, মাঝখানে কেটে, একটু বড় রাখলেও কোনো অসুবিধা নেই, আবার কুচি কুচি করেও দিয়ে দিতে পারো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়। দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনের কোয়া, পুরো ছুলে নিয়েছি। এটাকে কুচি করার কোনো দরকার নেই, যদি তোমরা চাও কুচি করেও দিতে পারো, তবে গোটা দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি গোটাটাই দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করার জল। এখানে যেহেতু আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি, সেই জন্য 3 থেকে 4 বাটি জল দিব। তো সেদ্ধ করার পরে যে ঝোলটা রাখবো, জলের ডালের ঘনত্বটা রাখবো, সেই হিসেবে জলটা দেব। সেটা বেশিও রাখতে পারো, আবার ঘন ঘনও রাখতে পারো। তো ভাতের সাথে খাওয়ার জন্য একটু পাতলা করলে ভালো হয়, আর যদি রুটি বা লুচি অন্য কিছুর সাথে খেতে চাও তাহলে এবার একটু ঘন রাখবে। যাই হোক, আমি এখানে 3 থেকে 4 বাটি জল দিচ্ছি সেদ্ধ করার জন্য। জল দেওয়ার পরে হিটে বসিয়ে দেব, আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ধরে। মসুর ডাল আর সবজিগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
সবার লাস্টে অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখানে অপশনাল, যদি তোমরা চাও তো নাও দিতে পারো, আর যদি চাও তো দিতেও পারো। ধনিয়া পাতা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ডালটা একটু গাঢ় গাঢ় হয়ে গেলে হিটটাকে বন্ধ করে দেব। তো আমার হেলদি কুইক মসুর ডালের রেসিপি কিন্তু একদম রেডি। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই তৈরি করবে, আর বানাতে তো দেখলে একদমই সময় লাগে না। আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।